দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে নারুটো ইভেন্ট স্পেশাল যে ইমোট রয়্যাল ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা নারুটো ইমোট রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে নারুটো ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট বের করতে ইট মিনস প্রত্যেকটা ইমোট বের করতে আমাদের কত কি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তবে নারুটো ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভট একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় মোট 2টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশ কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো টপ বাস এই টপ স্ট্রিটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা একদমই কম। তো ওয়েবসাইট লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নারুটো যে ইমোট রয়্যাল ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 অ্যামাউন্টের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 অ্যামাউন্টের মতো লাগবে। আর ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা রান নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের নিনজা সিং যে ইমোটটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে আমাদের 1000 ইয়ার অফ ডেথ এই ইমোটটা, এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ক্লোন জুটসু যে ইমোটটা আছে এটা কিন্তু রেখেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডায়মন্ডের কোনো ইভেন্ট না, এখানে তোমরা যদি 1-50টি স্পিন করার পর কিংবা হচ্ছে 10-5টা স্পিন করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। তার মানে 1000 ডায়মন্ড খরচ করলে আমরা কিন্তু মাস্ট বি একটা ইমোট পেয়ে যাচ্ছি। আরেকটি ভালো বিষয়টি হচ্ছে একবার যে গ্র্যান্ড প্রাইজটা পাবা, ইট মিনস একবার যে ইমোট পাবা সেটা কিন্তু আমাদের পরবর্তী সময় আরেকবার দিবে না। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। প্রথমত আমাদের একটা ফ্রি স্পিন আছে, আমরা ফ্রি স্পিনটা করে দিচ্ছি। ফ্রি স্পিনে আমাকে কিছু দিবে এতটা ভালো ভাগ্য নিয়ে আমি জন্মাইনি, আমি নিজেও জানি। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু ডিসকাউন্টে 100 ডায়মন্ড স্পিন করবো, দেখা যাক যে 100 ডায়মন্ডের মধ্যে আমাদের যে কোনো একটা ইমোট দিয়ে দেয় কিনা। গেনা দিয়ে দাও, দিয়ে দাও গেনা, বক্স তো অনেক কটাই পড়ছে, দিয়ে দাও ভাই গেনা দিয়ে দাও, ঠেকায় রেখে লাভ কি। যদিও এটা আমাদের সেকেন্ড স্পিনে আমাদের ভালো কিছু আশা করাটা একদমই বোকামি, যদিও আমাদের 10-এর আর কি ফার্স্ট স্পিন, তো এক্ষেত্রে ভালো কিছু আশা করছি না। যাই হোক, আমরা থার্ড স্পিন করে দিচ্ছি। থার্ড স্পিন বলতে আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি, 10-এর আমাদের সেকেন্ড স্পিন, দেখা যাক, দিয়ে দে গেনা দিয়ে দে। আরে এখানে তো দিল না। আচ্ছা যাই হোক, আমাদের সেকেন্ড স্পিনে কিছু দিবে এমনটা আশা করাটা বোকামি। থার্ড স্পিন করেছি আমরা, এইবার তো দেওয়া উচিত। দে গেনা দে ভাই, যে কোনো একটা ভাই। হায় রে, 3 নাম্বার স্পিন করে ফেলাম, কংগ্রেচুলেশন। ও ভাই, আমাদের 1000 ইয়ার অফ ডেথ যে ইমোট আছে এটা দিয়ে দিচ্ছে। আরে ভাই, ইমোট যেমনই হোক না কেন আমাদের দিচ্ছে তো। 3 নাম্বার স্পিনে পাওয়াটা অনেকটাই কিন্তু রেয়ার। আগে যেটাই দিক না কেন সেটাতে আমাদের লাভ। আগে যদি ঘোড়ার ডিমও দেয় তাতেও আমাদের লাভ, কারণ আমাদের কিন্তু ডায়মন্ডের পরিমাণটা বেঁচে যাবে। আচ্ছা, আমরা কিন্তু আবার স্পিনটা রানিং করেছি। ফার্স্ট স্পিনে কি আমাদের যে কোনো একটা আইটেম রেট দিবে কি মনে হচ্ছে? দিয়ে দাও গেনা দিয়ে দাও। মনি তোমার যেইটা মন চায়, মনে যেটা ধরে সেটাই দাও। যাক, দিল না, মনে কোনোটাই ধরে নেই। আচ্ছা কিছু বলার নেই, আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি। দিয়ে দাও মনি, দিয়ে দাও। আরে দিয়ে দে ভাই, দিয়ে দে প্লিজ গেনা, দিয়ে দাও। আরে এগুলোতে কি করব, একটা ইমোট দাও। গেল সেকেন্ড স্পিনও কিন্তু আমাদের গেল নদীর জলে। যাই হোক, ফার্স্ট সেকেন্ড স্পিনে আমাদের কোনো কিছু এক্সপেকটেশন করে লাভ নেই, আমরা করে দিচ্ছি থার্ড স্পিন। গেনা এবার দিয়ে দে ভাই, মনে তো যে কোনো একটা ধরা। কি রে ভাই, দেবে না? থার্ড স্পিনও দিল না। আরে গেনা রে। আচ্ছা ঠিক আছে, কিছু বলার নেই, আমাদের থার্ড স্পিনও যেহেতু দেয় নাই কি আর করবো। আমরা কিন্তু 4 নাম্বার স্পিন করে দিচ্ছি। এইবার দেওয়া উচিত ভাই, ঝামেলা করিস না, এবার দিয়ে দিও গেনা, দিয়ে দিও। আরে এসব বক্স দিয়ে বাদ দাও, ইমোট দাও। কংগ্রেচুলেশন। কোনটা? ও ব্রো, নিনজা সিং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। যাক, আমাদের কিন্তু আরও কয়েকটা স্পিন করা লাগতো। সিঙ্গেল করলে আমাদের আরও 3 থেকে 4টা স্পিন করা লাগতো, আর 10 স্পিন করতে হলে অবশ্যই কিন্তু আরেকটা স্পিন করা লাগতো, সেটা ডায়মন্ডটা বেঁচে গেছে। আচ্ছা, আমরা কিন্তু আবার ফার্স্ট থেকে স্পিনটা স্টার্ট করে দিচ্ছি। দেখা যাচ্ছে গেন আমাদের ফার্স্ট স্পিনে কোনো রকম ইমোট দিয়ে দেয় কিনা। কি মনে হচ্ছে দিবে গেনা? দিবে না, মরে গেলেও দিত না ভাই। আমাকে ফার্স্ট স্পিনে কোনো দিন দেয় নাই গেনা, এবারও দেয় নাই। যাই হোক, তাদের অভিজাত্যটা আর কি বজায় রাখছে। ফার্স্ট স্পিনে আমাকে কিছু দেয় নাই, সমস্যা নেই, আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি। গেনা এবার তো কিছু দাও ভাই, আগের থেকে তো একটা ইমোট দে। 1 নাম্বার বা 2 নাম্বার স্পিনে একটা ইমোটও পাই নাই। নাও লেট ঠেলা, দেয় নাই কিন্তু আমাদের সেকেন্ড স্পিনেও। আমরা কিন্তু এখন থার্ড স্পিন করে দেবো, দেখা যাক থার্ড স্পিনে আমাদের প্রত্যেকবারের মতো এবারও একটা ইমোট দিয়ে দেয় কিনা। আগের বার 4 নাম্বার স্পিনে দিয়েছিল, এবার দেখা যাক। গেনা থার্ড স্পিনটা রানিং কিন্তু, দিয়ে দিও যে কোনো একটা ইমোট।
যে কোনো একটা হলেই হবে। আর দিবে না মনে হচ্ছে থার্ড স্পিনে। আচ্ছা ঠিক আছে, থার্ড স্পিনে দিল না। এবার কিন্তু হচ্ছে আমাদের 4 নাম্বার স্পিন। 4 নাম্বার স্পিনে কিন্তু আমাদের আশা করি দিয়ে দিবে যে কোনো একটা ইমোট। গেনা দিয়ে দিও। হ্যাঁ ভাই, একটা কিন্তু আমাদের ইয়েলো বক্স পড়ছে, আমি তো খেয়াল করছি। দেখা যাক। কংগ্রেচুলেশন। ও ব্রো, আমাদের ক্লোন জুটসু যে ইমোটটা রয়েছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে। এখনও কিন্তু আমাদের সিঙ্গেল স্পিন করতে হলে মোটামুটি ধরো 3টা স্পিন করতে হতো 20-এর, আর 10-এর স্পিন করতে হলে তো এখন একটা স্পিন করতে হতো, তাই না? যাই হোক, আমাদের কিন্তু ডায়মন্ড বেঁচে গেছে। আমাদের জাস্ট আর একটা ইমোট আছে, সেটা হচ্ছে আমাদের নিনজা রান। এই ইমোটটা দেখা যাক আমাদের ফার্স্ট স্পিনে দিয়ে দেয় নাকি। ঠিক আছে, গেন আশা করি দিয়ে দিবে, কারণ এতক্ষণ ধরে স্পিন করতেছি। ফার্স্ট সেকেন্ড স্পিনে এখনও কোনো ইমোট পাই নাই। যাক, দিবে হয়তো বা। অনেকগুলো আমরা কিন্তু রেড বক্স পাইছি। গেনা দিয়ে দাও রে ভাই। আরে এতগুলো রেড বক্স পাইলাম, তুমি দিবা না? এখানে তো আমাদের যে ইমোটটা এটা কিন্তু রেড বক্সের উপরে আছে। আরে ভাই দিয়ে দাও, এখানে অনেকগুলো রেড বক্স আছে, দেখা যাক। গেনা দিয়ে দাও। আরে এরকম ঝামেলা করতেছে কেন বুঝলাম না। একটা ইমোটও আমরা ফার্স্ট স্পিনে পেলাম না, সেকেন্ড স্পিনও পেলাম না। এটা কোনো কথা? গেনা দিয়ে দাও, গেনা এবার দিয়ে দাও। আরে গেনা দিয়ে দাও, 3 নাম্বার স্পিনে তো অন্তত দিবা। ঝামেলা শুরু করে দিচ্ছে। যা দৌড়ো ঘোরার মাথা, 3টা স্পিন করে ফেলছি, এখনও কিন্তু আমরা নিনজা রান ইমোটটা পাই নাই। এটা 4 নাম্বার স্পিন রানিং। দেখা যাক, এটা তো দেওয়ার কথা, প্রত্যেকবার তো 3 বা 4 নাম্বার স্পিনে দিচ্ছে। এবার আশা করি দিয়ে দিবে। দিতেও না লে হালুয়া, কি বড় শয়তান রে। আচ্ছা যাই হোক, কিছু বলার নাই। আমরা কিন্তু 20-এর 2টা স্পিন করে ফেলতেছি, কারণ আমাদের লাখ কিন্তু 48 হয়ে যাচ্ছে। এটা দিয়ে কিন্তু 49 হলো, আর একটা জাস্ট এবার স্পিন করলে কিন্তু আমাদের 50 হয়ে যাবে। ঠিক আছে, আর 50 হয়ে গেলে আমরা যে ইমোটটা রয়েছে এটা মাস্ট বি পেয়ে যাবো। এই যেখানে কিন্তু আমাদের অবশ্যই ইমোট থাকবে, এই যে কংগ্রেচুলেশন, এই যে আমাদের ইমোটটা নিনজা রান ইমোটটা যেটা সেটা। তো এখানে তো অবশ্যই পাবো, এটা আমি জানতাম। তো আমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা ইমোটে কিন্তু বের করে ফেললাম নিনজা রান দিয়ে। এখানে দেখো আমাদের নিনজা রানটা কিন্তু বের হয়ে গেছে। আর লক্ষ্য করো, আমাদের কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের প্রত্যেকটা ইমোট বের হয়ে গেছে। তার মানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে লাভ নেই। জাস্ট এবার আমরা ভল্টে যাব। কী কী ইমোট পেলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কোথায় আমাদের ইমোট সেকশন? এই যে আমাদের ইমোট সেকশন। এরপরে আমাদের ইমোটগুলো কই? এই যে প্রথমত রয়েছে ক্লোন জুটসু, যেটা হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেন আইটেম রেট। তোমরা দেখেছো যে ইয়েলো বক্সে কিন্তু রাখছে। এরপরে আছে আমাদের নিনজা রান। নিনজা রানটা আমার কাছে মোটামুটি লাগছে। এছাড়া রয়েছে আমাদের নিনজা সিং, এটা আমার কাছে জোস লাগছে। একটা এনিমিকে ফেলে যদি এই ইমোটটা দেওয়া যায়, এনিমি রেগে যাবে। এছাড়া রয়েছে আমাদের এই 1000 ইয়ার অফ ডেথ। এই ইমোটটা আমি বুঝলাম না এটা এমন করতেছে কেন, আমি নিজেও অবগত না। আছে মোটামুটি নর্মাল অ্যাজ ইউজুয়াল আর কি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমার কত ডায়মন্ড খরচ হলো। দেখো, যখন আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই, ইট মিনস আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করি, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 4208 ডায়মন্ড ছিল। আর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 1268 ডায়মন্ড আছে। তার মানে মোটামুটি 2940 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা ইমোট রয়্যাল ইভেন্ট থেকে 4টা ইমোটে কিন্তু বের করে নিতে পারছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করোনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।